আজ কোচবিহার রাসমালা ময়দানে পরিবর্তন সভা করতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। পাশাপাশি বিজেপির পরিবর্তন যাত্রাও শুরু হবে কোচবিহার থেকেই, আর সকাল থেকেই প্রস্তুতি তুঙ্গে। দেখছেন রাসমালা ময়দানের ছবি। নীতিন নবীন এখানে পরিবর্তন সভায় আসবেন এবং এখান থেকেই পরিবর্তন যাত্রা শুরু হবে বিজেপির। 2026 বিধানসভা নির্বাচনের আগে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হচ্ছে কোচবিহার থেকেই। রবিবার কোচবিহার মদনবাড়িতে পুজো দিয়ে পরিবর্তন যাত্রা শুরু হবে। এরপর মদনবাড়ি থেকে রাসমালা ময়দানে আসবে পরিবর্তন যাত্রার গাড়ি। তারপর দুপুর থেকে শুরু হবে সভা, তার প্রস্তুতি তুঙ্গে। দেখছেন সেই পরিবর্তন যাত্রায় যে গাড়ি ব্যবহার করা হবে তার ছবি। ইতিমধ্যেই রাসমালা ময়দানে এসে পৌঁছেছে সেই গাড়ি বা রথ, পরিবর্তন যাত্রা রথ। দেখছেন সেই ছবি। আবার আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে আমরা চোখ রাখবো কোচবিহার রাসমালা ময়দানে। এখানেই কিন্তু পরিবর্তন যাত্রা শুরু হচ্ছে বিজেপির। 2026 বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা না হলেও রাজ্যে পরিবর্তনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ বিজেপি। পাল্টানো দরকার চাই বিজেপি সরকার, এই স্লোগানকে সামনে রেখে আজ পরিবর্তন সভা এবং পরিবর্তন যাত্রা শুরু হবে কোচবিহার থেকে। কোচবিহার রাসমালা ময়দানে পরিবর্তন সভায় বক্তব্য রাখবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তার প্রস্তুতি তুঙ্গে। আর কিছুক্ষণের অপেক্ষা, আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই কিন্তু পরিবর্তন যাত্রা এবং পরিবর্তন সভা কোচবিহার রাসমালা ময়দানে শুরু করবে বিজেপি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কোচবিহার থেকে আমাদের প্রতিনিধি বিপুল দাস। বিপুল, এই মুহূর্তে রাসমালা ময়দানের কি পরিস্থিতি, শেষ মুহূর্তের প্রস্তুতি কি চলছে, যদি বিস্তারিতভাবে তুলে ধরো। হ্যাঁ, একদমই। দেখো, আমি তোমাকে জানিয়ে রাখবো, কোচবিহার থেকে কিন্তু আজকে বিজেপির পরিবর্তন যাত্রা ও রথের সূচনা হচ্ছে এবং এই পরিবর্তন যাত্রা ও রথের সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তিনি কিন্তু আজ দুপুর 1টা থেকে 1:30 নাগাদ কোচবিহার বিমানবন্দরে অবতরণ করার কথা এবং তিনি সেখান থেকে চলে আসবেন কোচবিহার রাসমেলা ময়দানের যে সভা মঞ্চ রয়েছে সেখানে। তোমাকে জানিয়ে রাখবো, এর আগেই কিন্তু 11টা নাগাদ বিজেপির জেলা নেতৃত্বরা কোচবিহারের ঐতিহ্যবাহী মদন মন্দিরে পুজো দেবেন এবং এরপরে কিন্তু সবার কাজ শুরু হবে। এই যে কোচবিহার রাসমেলা ময়দানে যে সভা মঞ্চ করা হয়েছে তার প্রশাসন, তার অনুমতি কিন্তু কোচবিহার জেলা প্রশাসনের কাছ থেকে পায়নি বিজেপি নেতৃত্ব। পরবর্তীতে তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয় এবং হাইকোর্ট থেকেই কিন্তু এই অনুমতি নিয়ে এসে এই সভা করছে। আজ যে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন কোচবিহারে আসছেন, তিনি আসন্ন বিধানসভা নির্বাচন 2026কে সামনে রেখে কর্মী ও নেতৃত্বদের কি বার্তা দেন সেদিকেই নজর থাকবে সকলে। তোমাকে জানিয়ে রাখি একটি কথা, যে বিগত 2021 বিধানসভা নির্বাচনে যে কোচবিহারে 9টি আসন রয়েছে তার মধ্যে কিন্তু 7টিতে জয়লাভ করেছিল বিজেপি এবং পরবর্তীতে একটি আসনে উপনির্বাচন হয় এবং সেখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে এবং বর্তমানে কিন্তু কোচবিহারে 6টি বিধায়ক রয়েছে বিজেপির। আগামী 2026 বিধানসভা নির্বাচনে এই আসন ধরে রাখার জন্য কি বার্তা দেন নীতিন নবীন, সেদিকে তাকিয়ে রয়েছে সকলে। অমিত দা, অনেক ধন্যবাদ বিপুল তোমাকে। বিপুল দাস কোচবিহার থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে তুলে ধরলেন। বিজেপির কিন্তু শক্ত লড়াই কোচবিহার জেলায়। গত 21 বিধানসভা নির্বাচনে দারুণ ফলাফল করেছিল বিজেপি। এবার সেই আসন ধরে রাখার লড়াই বিজেপির, সেটাই কিন্তু জানালেন তিনি। কি বার্তা দেন নীতিন নবীন এই সভা থেকে, সেদিকেই তাকিয়ে রয়েছেন বিজেপির নেতা কর্মীরা। ইতিমধ্যেই প্রস্তুতি শেষ পর্যায়ে। আজকে পশ্চিমবঙ্গ প্রদেশের তরফ থেকে পরিবর্তন সভা কুচবিহারের রাসমেলা মাঠে অনুষ্ঠিত হতে চলেছে। এখানে রাষ্ট্রীয় সভাপতি মাননীয় নীতিন নবীনজি আজকে এই সভার সম্বোধন করবেন। আমাদের বহু প্রতীক্ষিত নবনির্বাচিত সভাপতি এই প্রথম কুচবিহার তথা উত্তরবঙ্গে আসছেন। আমরা আনন্দিত।
আমরা মনে করি উনি আজকে এসে আমাদের যে মার্গদর্শন করবেন, যে দৃষ্টি বা যে দিশা আমাদের দেখাবেন, সেটাকে পাথেয় করে আমরা 26-এর নির্বাচনে ঝাঁপিয়ে পড়ব এবং কুচবিহারে বিজেপির শক্ত ঘাঁটি এটা সকলেই জানেন। প্রশাসনিক জেলা কুচবিহারে 9টা বিধানসভা আসন, এই 9টা বিধানসভা আসনই ভারতীয় জনতা পার্টির দখলে এবার আসতে চলেছে। মানুষের আশীর্বাদে মানুষ এই তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, স্বজন পোষণ, একনায়কতন্ত্র আর মানুষ মেনে নিতে পারছে না। বালি চুরির থেকে কয়লা চুরি, কাটমানি থেকে চাকরি চুরি, তৃণমূল কংগ্রেসের এই যে ভয়ানক পরিস্থিতি, এটার থেকে মানুষ পরিত্রাণ চায়। এবারে পাল্টানো দরকার এই সরকার। বিজেপি আসছে, তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেবে মানুষ। আমাদের সাধারণ মানুষের আশীর্বাদে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে।